হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? ঠান্ডা ঠান্ডা, এখন বাজে 10টা 10। উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ। তুমি কি করছো এখানে? এই হাত ধুচ্ছি, কাজই তো হাত ধোয়া। আর কোনো কাজ নেই? যাতে হাত ধোয়া 50 বার হাত ধোয়া, এটাই তো উঠেছি অনেকক্ষণ আগেই, আমার শ্বশুর শাশুড়ি চলে গেল। এতটা। তারপর থেকে গেছিলো, কে কি খাবে না খাবে আমি জানি না। রুটি দিয়ে খাও। এখন চা খাচ্ছি। মিষ্টি তো সেই মিষ্টি। তো উঠে সকাল থেকে গল্প সল্প করে একটু র্যাকেট খেলে আসলাম, তার জন্য এত লেট হয়ে গেল। এখন চা খাই। চা আর বিস্কুটের কোটো নিয়েই বসেছি, যদিও একটা দুটোই খাবো। আর এই যে রুটি আনালাম, এখানকার মিষ্টি মিষ্টি রুটি বেশ ভালোই লাগে। আমার শ্বশুরবাড়ির এখানে তো পাওয়া যায় না এই রুটি, কেমন আনসা বানসা, বুঝলে। এই বাসনগুলো বের করা হয়নি। এরপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছিলাম একটু ব্যাংকের। তো দেখো ব্যাংকের মধ্যে আর বিশেষ কিছুই দেখাতে পারিনি, জানি না কিছু বলে না বলে, তাই ব্যাংকের মধ্যে আর কি দেখাবো। তো স্টেট ব্যাংকে গেছিলাম ধানতলার, সেখান থেকে ফেরার পর এই যে দেখো রোদ্রে পায়চারি করে বেড়াচ্ছিলাম। আর পুরো বাড়িটাই উঠান দিয়ে পুরোটাই রোদ্দুর থাকে, তো শীতের দিনে খুবই আরাম। তো সেই কারণে সবাই বসেও ছিল, গল্প করছিল, রোদ্দুরের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম উঠানের পরেই। তো এইটুকুই। আর আমার মা রান্না করছিল, ওই যে দেখো এসা বসে আছে, অরূপ দাঁড়িয়ে আছে, সবাই গল্প করছিল। আমি এসে দেখলাম আরও অনেকেই ছিল, তো যে যার কাজে বেরিয়ে গেল। তারপর আমার মা এই যে দেখো রান্না করছিল তখন। তো আজকে তো বিশেষ কিছু রান্নার নেই, ভাত রান্না করছে, ভাত হয়ে গেছে মনে হয়, নাকি হয়নি। তো বেগুন পোড়া দিবে, তো সেই কারণে আর কি বেগুনটা মনে হয় ধুয়ে নিচ্ছিল। আর ওই যে ভাত বসিয়েছে দেখো, আলু সিদ্ধ দেবে, তাই আলুটা আর কি ছাড়িয়ে নিচ্ছিল খোসাটা, এই আর কি। আর এই যে দেখো বেগুন ধরে দেখাচ্ছে যে এই বেগুনটা পোড়া দেবে, বেগুনটা খুবই নাকি ভালো, তো খেতেও নাকি টেস্টি লেগেছে। আমি তো বেগুন খাই না, তাই আমার ওসব সম্বন্ধে আইডিয়া নেই। বেগুন পোড়া ছাড়াচ্ছে, বেগুন পোড়া। কি দিয়ে খাবা বেগুন পোড়া? ভাত, মানে কি দিয়ে মাখবে? তেল, লবণ, ঝাল, পেঁয়াজ। ঝাল মানে লঙ্কা, লঙ্কা বললেই হয়। ওই একই ব্যাপার। লঙ্কা না কাঁচা লঙ্কা না লঙ্কার গুঁড়ো। কিন্তু বেগুনটা খুব ভালো। পোকা আছে নাকি দেখো না ভেতরে? না, এই দেখো কচি বেগুন, পোকা নেই। দেখছো কত সুন্দর, দেখলেই খেতে ইচ্ছে করবে। ইস, আমার তো ভালোই লাগে না বেগুন ফেগুন। সেদিনকে করেছিলাম, বিশাল ভালো লাগছিল। এই ঠান্ডা যারা আজকে তো আগের দিনে রান্না বান্না সব থাকার কারণে কিছুই আর রান্না করেনি। বেগুন পোড়া দিয়েছিল, আলু সেদ্ধ দিয়েছিল, আর ভাত করেছিল, যেটা বাবা খেয়েছে, আর মাও খেতে হয়নি, বিরিয়ানি খেয়ে নিয়েছে মা আর আমি। দুপুরের খাবার খাওয়া দাওয়া হচ্ছে এখন। বিরিয়ানি ছিল কালকের, খেতে আগের থেকে ভিডিও করতে ভুলে গেছি, তো কিছুটা খাওয়ার পরে, এক দুবার খাওয়ার পরে আবার ভিডিও করছি। যে একটা চিকেনও ছিল, মানে বিরিয়ানির চিকেন, আর ছোট্ট একটা পিস নিয়েছি, এই যে এখনো আছে। রাতেও হয়ে যাবে, রুটি দিয়ে খাই বা ভাত দিয়ে, যা দিয়েই হোক। আর তেজপাতাগুলো সব নিয়েছে, আমার মা খাবে, তেজ বাড়াবে। তেজপাতা আমি ফেলতে হবে। আর এই যে আমি খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই। ওরা সবাই ঘুমাচ্ছে, এদিকে টিভি চলছে আর এদিকে ঘুমাচ্ছে। টিভিতে কারেন্ট পুরাচ্ছে আর ঘুমাচ্ছে। আবার আমার কথা শুনে দুজনে আবার একবার করে তাকালো। আর আমি একবার এই ঘর একবার ওই ঘর করছি। আমি এই কম্বলের মধ্যে যদি এখন একবার ঢুকি, তো আমার উঠলে আবার ঠান্ডা লাগবে। আমি একবারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এখন বাজে হচ্ছে 9টা 13, তো একটু পরে আবার ঘুমিয়েই পড়বো। সরি, একটু পরে খাওয়া দাওয়াই করবো, ধরো আর আধ ঘন্টা পরে খাবো। তো ওই জন্য এই আধ ঘন্টার জন্য আর কম্বলের মধ্যে ঢুকবো না। আমি একটু একবার এদিকে একবার ওদিকে ওই করছি। আমি রাত্রির বেলাটা এই করি, একবার এই ঘর একবার ওই ঘর। তারপর একটু মাঝে লাইভ করলাম, একটা ভিডিও এডিট করবো এখন। এডিট করতে করতে সময় হয়ে যাবে, তো তারপর খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। টাটা। এখন অনেক রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 11:30 তো হয়েই যাবে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, 1 ঘন্টা হয়ে যাবে। আমি একটা ভিডিও এডিট করলাম, ফোন দেখছিলাম। আলাদা করে এক্সট্রা একদিনের আনলিমিটেড 49 টাকা রিচার্জ করেছি নেট।
তো কিছুটা তো অন্তত খরচ করা দরকার, তাই না বলো? আর যেহেতু ফাঁকা আছি আর ওই বাড়িতে তো একটু দেরি করে ঘুমাই, তো জেগে থাকার অভ্যেসটাও আছে। যদিও সারাদিন এখানে থাকলে না এত গল্প আড্ডা হয় না, সারাদিনে আর ঘুমানো হয় না। আর শীতের দিন তো আরোই, সবাই বাইরে থাকে, একটু র্যাকেট খেলা হয়, তো এইসব কারণেই দিনে আর ঘুমানো হয় না। তো যাই হোক, নেট খরচ করছিলাম আর কি। ভিডিও এডিট করে পোস্ট করে রাখবো, 2 দিনের জন্য 2টো হয়ে গেছে, কাল আর পরশু। তো কাল পরশুর জন্য আর চিন্তা নেই, দেখা যাক তারপরে কি হয়। তো যাই হোক, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।